নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা রাখছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। তো আজকে হচ্ছে শনিবার, তো চলে আসলাম রাজবাড়ি মেলাতে। তো জলপাইগুড়ি সবাই যেন রাজবাড়ি আছে, তো যারা জানো না তাদেরও জানিয়ে দিচ্ছি। তো রাজবাড়িটা অনেকটা জায়গা জুড়ে রয়েছে, এর আগে আমি লাইভে দেখিয়েছি, যারা দেখোনি দেখে নিও। আর আজকের ভিডিওটা তোমরা ফুল ওয়াচ করে দিও, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো চলে আসলাম দেখলেই প্রমিতের সাথে। তো এদিকে দেখো চলে এসেছি, এসেই রাস্তা জুড়ে মানে মেলাটা বসেছে, অনেকটা রাস্তা জুড়েই শুরু হয়েছে আর কি, ভেতরটা এখনও যায়নি। তো যাব প্রথমে, এই যে মেয়েদের একটা জিনিস জুয়েলারি দেখলেই মানে মন মানে না, আগে দেখতে হবে, কিনি আর না কিনি দেখতে হবে। তো কারা কারা এরকম করো জানাবে। তো আমার তো বেশ ভালো লাগে, কিনি আর না কিনি আগে দেখবো, যদি পছন্দ হয় তো নিয়ে নিব। তো চলো দেখছি আগে, তারপরে তো কিনবো। তো বর্মশাই বলছে যে দেখতে তো আর টাকা লাগে না, তো যা আছে সব দেখে নাও, অসুবিধা নেই। তো চলো এই যে দেখছি এটা। আর হচ্ছে বন্ধুরা, এটা হচ্ছে 20 টাকা করে। তো এইটা যেহেতু 20 টাকা করে, তাহলে কে ছাড়বে বলো? একদম রিজনেবল প্রাইজে আর কি চলছে অফার। তো চলো আমি দুইটা নিয়ে নিয়েছি, 2 জোড়া। তারপরে চলো আবার আইসক্রিম খেতে বলছে, প্রমিত বলছে একটু আইসক্রিম খেয়ে নাও, প্রচণ্ড গরম যেহেতু। তো চলো একটা আইসক্রিম খেয়ে নিলাম। চলো দেখবা, দেখতে আসলে দেখতে পয়সা লাগবে। তো বন্ধুরা দেখো, শাখার দোকানে চলে আসলাম, দেখছি যে এখানে রিজনেবল প্রাইসে আর কি খুব সুন্দর শাখা পাওয়া যাচ্ছে। তো দেখতে তো ক্ষতি নেই, দেখলেই প্রমিত বলে দিল যে দেখো না, দেখতে তো কোনো ক্ষতি নেই, দেখে নাও। তো আমার তো দেখতে গেলে পছন্দ হয়ে যাচ্ছে, তো বলছে তাহলে নিয়ে নাও। তো আমি 2 জোড়া নিয়ে নিয়েছি। তো তারপরে দেখো অনেকেই জানি এখন শাখা পরে না, তো আমার বেশ ভালো লাগে। আর আমার শাশুড়িমা একদমই পছন্দ করেন না শাখা ছাড়া বোমা থাকুক, ওর জন্য আমার বিয়ের পরে থেকে, আমি বিয়ের পরে কী হতো বলো তো, আমি শাখা কিন্তু অনেক সময় খুলে রাখতাম বা চেঞ্জ করতাম, প্রত্যেক মাসে আমি 1 জোড়া করে শাখা চেঞ্জ করতাম, এটা আমার মধ্যে একটা হ্যাবিট ছিল। তো নতুন নতুন ডিজাইনে আমি শাখা পরবো চুড়ির মতো করে। তো যখনই আমি বাবার বাড়ি আসতাম তখনই কী করতাম, 1 জোড়া শাখা কিনে পরে আবার শ্বশুরবাড়ি চলে যেতাম। তো ওটা দেখে আমার শাশুড়ি মা বলছে, কী ব্যাপার তুমি যখনই যাও শাখা অন্য কালার দেখি কেন? মানে বুঝতে পারিনি প্রথম দিক থেকে, খেয়াল করিনি। তারপর যখন বুঝতে পারলো, তো বলে দিল যে না, শাখা একদমই চেঞ্জ করা যায় না, তুমি কিন্তু শাখা চেঞ্জ করবে না। টার্গেট করো, টার্গেট করো, টার্গেট টার্গেট করতে হবে, টার্গেট। ভালো লাগে শাখা সিঁদুর পরে থাকতে, তো আমি সেটাই করি, দেখবে আমি সবসময় শাখা পরে থাকি। হোক চলো এদিকে দেখো, ছেলে বেলুন ফাটাচ্ছে আর কি, এই যে বেলুনের যে খেলাগুলো হয় বন্দুক দিয়ে ফাটায়, তো ওটা আমাকেও বলছে যে, প্রমিত বলছে যে তুমি একটু দেখো ছেলের সাথে। তো আমি একটু, তো দেখো বন্ধুরা মেলাতে কতটা ভিড় জমে গেছে। তো এখন বাজে 9টার মতো, তো সন্ধ্যাবেলা একটু হালকা ছিল, এখন প্রচণ্ড ভিড় জমে গেছে। দেখো বন্ধুরা আবারও মেলায় ঘুরতে ঘুরতে আরেকটা কুলফি আইসক্রিম কিনে নিলাম, কেন কি এটা হচ্ছে খুব ফেমাস আইসক্রিম কুলফি, রাজস্থানের কুলফি আইসক্রিম এটা। তো বলছিল ওর জন্য দেখি ট্রাই করি কেমন লাগে। তো বেশ ভালো ছিল কুলফি আইসক্রিমটা। তো প্রমিত কিন্তু কিনে নিয়েছে একটা, আমার থেকে একটু ওকে খাইয়ে দিলাম, তো একটা ভালোবাসা থেকে। যাই হোক চলো খেয়ে নেই, খুব এতটা গরম না দেখেই বুঝতে পারছো। তো ওর জন্য কুলফিটা খাওয়ার পরে অনেকটা কোল কোল লাগছিল। তারপরে দেখো প্রমিতের অবস্থা, কফি খাবে। তারপরে এই গরমের মধ্যে আবার কফি খেতে ইচ্ছে করছে। যাই হোক ওর মধ্যে আমিও কফি খেয়ে নিলাম, আর একটু গরম লেগে গেল, কিছু করার নেই, ওর কফি খেতে ইচ্ছে করছে। তো তারপরে এদিকে আরও কিছু কেনাকাটা ছিল অল্প স্বল্প আর কি, জিলিপি নিয়েছি। তো চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো এই যে ছেলে নিয়ে নিল কোন আইসক্রিমগুলো, তো খুব ফেভারিট এটা।
তো চলো খেয়ে নেই, তারপরে আবার আসছি। আইসক্রিম 40 টাকা, হ্যাঁ আইসক্রিমটা জিজ্ঞাসা করছিল 40 টাকারটা কিনে, কেন 40 টাকারটা, আর আরেকটা থাকে ওটা ওটা 60 টাকা ছিল। যাই হোক বিল মিটিয়ে তারপর এদিকে দেখো জিলিপি নিচ্ছি। তো এটা খুব ফেমাস জিলিপি, চিকন প্যাচি হয়, চিকন একদমই সরু সরু। তো এটা হচ্ছে দই দিয়ে, টক দই দিয়ে খেলে দারুণ লাগে। কালার ছাড়া আর কি, ন্যাচারাল একদম। তো ন্যাচারাল জিনিস আমার খুবই ভালো লাগে। তো দেখো তারপরে সব কিনে তারপরে এদিকে আসলাম মাকে দর্শন করতে। তো মাকে একটু প্রণাম জানিয়ে, যেহেতু আমি আগে ঘরে পুজো দিয়েছি, তো ওর জন্য আর এখানে শুধু প্রণাম জানিয়ে চলে গেলাম। আর না খেয়ে তো আসেনি, রাত্রিবেলা তো আমরা পুজো দেবো না। তো চলো এবার যাবার পালা। তো যাবার সময় আরও কিছু জিনিস কিনেছি, তোমাদের বাড়িতে এসে সেটা শেয়ার করব কী কী কিনেছি। তো চলো বাড়ি চলে এসেছি। তো বাড়িতে এসেই তো দেখো এই যে একটা জিলিপি, দেখলেই জিলিপি কিনলাম। এটা আজকে অতটা খাবো না, তো কালকে দই দিয়ে খাবো আর কি, ভালো লাগে। তো টক দই আছে বাড়িতে, ওটা দিয়েই খাবো। তো আরও কী কী কিনেছি চলো আরও দেখাচ্ছি কী কী কিনেছি। এদিকে দেখো আমার লাড্ডু সোনা যেহেতু বাড়িতে ছিল, তো ওকে তো কোথাও নিয়ে যায় না, তো ওর জন্য আমি নিয়ে আসি, যেখানেই যাই একটা কিছু নিয়ে আসি। তো আজকে নিয়ে এসেছি মশারি। তো খুব গরম তো পড়েছেই, মশার কামড় খাচ্ছে অনেক দিন ধরে। তো অনেক দিন মানে বেশ কয়েক বছর ধরে ওকে মশারিতে শোয়াই না আমি, তো পাচ্ছিলাম না ওরকম সুন্দর। তো আজকে পেয়ে গেছি, ওই জন্য মশারিটা কিনে নিয়েছি। কেমন হয়েছে বলো আমার লাড্ডু সোনার মশারিটা, একদম গদি নিচে, আবার ওপর মশারি খুব ভালো হয়েছে। এমনি ওর তোষক আছে, কিন্তু এটা একদম সেট করা, ভালো লাগলো। আর এই যে লবণ ভরার জন্য আর কি, এটা 1 কেজি লবণ এটা যাবে। আর নিয়েছি ছাঁকনি, এটা তো একদম সিম্পল, 10 টাকা না 20 টাকা নিয়েছি। আর নিয়েছি নেল পালিশ। তো মেয়েদের এগুলো তো যেখানে সেখানে যতই বাড়িতে থাক না কেন কিনতেই হবে। তো দুটো নিয়েছি, যেহেতু সামনে পূজাও আছে। তো ওই মানে এগুলো লাগে সবসময়, যেখানে সেখানেই নিয়ে আসি একটা দুটো করে। তো সব কালারই আর কি লাগে, ওই জন্য যে 2 জোড়া আর কি কানের নিয়ে আসলাম। তো কখন পরবো এগুলো জানি না, কিন্তু নিয়ে আসি সব, কোনো চুড়িদার শাড়ির সাথে ম্যাচিং করে পরা যাবে। আর নিয়েছি একটা, এই যে এই জিনিসটা খুব মলে খুঁজছিলাম, মানে সাইজের মতো পাচ্ছিলাম না, ওই যে মাছটা তোলা যায় আর কি, ক্যাটারিংয়ে যে দেখা যায় যে ওই হাতাগুলা। আর নিয়েছি শাঁখা, দেখিয়েছিলে শাঁখা, এই দেখো মোটা মোটা, কত মোটা শাঁখা, এই ছোটো সাইজ, এটা বেশি মোটা। তো এটা কিন্তু আমি কাউকে গিফট দিব, আমার জন্য আনিনি। আর নিয়েছি 2টো কাপ। তো কাপ দুটো খুব বেশ ভালো হয়েছে, আমার তো ভালো লেগেছে। কাচের কাপ আগেও ছিল আমার, ভেঙে গেছে। তো এমনি চিনমারি তো আছেই, কিন্তু কাচের কাপগুলো বেশ ভালো লাগে আমার। তো কেমন হয়েছে জিনিসগুলো বলো। তো আমার তো বেশ ভালো লেগেছে। আর লাস্টে কিনেছিলাম, তো বড় বলছিল যে আরও কিছু কিনবে কিনা বলো। তো রাস্তা দিয়ে আসার সময় লাস্ট দোকানে এটা দেখলাম যে খুব ভালো লাগলো। তো সচরাচর কিন্তু সবসময় এরকম জিনিস পাওয়া যায় না যদি আমি না বাইরে বেরোই। তো ওর জন্য যেহেতু মেলাতে গেছি তো নিয়ে আসলাম। তো এটা নিয়েছে 100 টাকা, মা দুর্গার ফটো দেওয়া। তো এটা খুব কাঠের উপরে কিন্তু কাজ করা, খুব ভালো লাগলো। আর এটা সামনে যেহেতু পুজো আছে, সিঁদুর খেলা বা কী বলে, অষ্টমীর দিন পরা যাবে সকালবেলা। তো ভালো লাগবে সিম্পলের মধ্যে। তো দেখো এখন গোপালসোনাকে শুয়ে দেবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। গোপাল সোনাও ঘুমিয়ে পড়েছে, তো এবার আমরাও শুয়ে পড়ব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আশীর্বাদ করো আমি যেন এই গোপাল সোনাকে নতুন নতুন ড্রেস, যে কোনো জিনিস মনের মতো করে সাজাতে পারি আমার গোপাল লাড্ডু সোনাকে। তো
আমার খুব ইচ্ছা ওকে আরও সুন্দর করে সাজাবো। তো টাটা, গুড নাইট।